রাতের শেষে যেমনি ভাবে দিন আসে, ঠিক তেমনি ভাবে আপনার বিপদের পরও কি আল্লাহর পক্ষ থেকে স্বস্তি এবং শান্তি এবং মুক্তি আসবেই। ইন্না মাআল উসরি ইউসরা, নট ইন্না বাদাল উসরি ইউসরা। আমরা বলি দুঃখের পরই, আল্লাহ তো পরই বলে না, অনুবাদই ভুল। দুঃখের পরে না, দুঃখের সাথে, এটা বিল্ট ইন, অ্যাসোসিয়েটেড, কানেক্টেড, একসাথেই চলে। আপনি একটা দেখতে পান, এটা দেখতে পান না। আপনি একটা দেখতে পান, এটা দেখতে পান না। যেমনি ভাবে আমরা এখন সূর্য দেখি, কিন্তু আমাদের আদার যারা পৃথিবী যেহেতু গোলাকার, অন্য প্রান্তে যারা বসবাস করে তারা এখন সূর্য দেখতে পায় না, কারণ সূর্য এখন আড়াল। ওইদিকে গাছের কারণে বা পাহাড়ের কারণে আড়াল হয়ে আছে, ওইদিকে অন্ধকার। আবার ওইদিকে যখন সূর্য থাকবে তখন আমরা এইদিকে অন্ধকার। কিন্তু এটা তো আছে, এটা আছে, এটা আপনার চোখের আড়াল হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম এটা সাথেই রেখে দিয়েছেন, কিন্তু আপনাকে কেবল ধৈর্য ধরে সেটা গ্রহণ করতে হবে, কেবল ধৈর্য ধরে সেটা আপনাকে নিতে হবে। একাধারে সকাল যেমন ভাবে সূর্য প্রচন্ড শক্তি নিয়ে আসে, কিন্তু কিছুক্ষণ পর আবার চলে যায়। আপনার জীবনে প্রচন্ড শক্তি থাকতেই পারে, আপনি এখন যুবক, আপনার শরীরে শক্তির অভাব না, আপনি এখন ক্ষমতাবান, আপনার ক্ষমতার অভাব, আপনি ফেরাউন অত ফেরাউনের বোন, আপনার ক্ষমতার অভাব নাই, আপনি যা মনে চায় তাই করতে পারেন। কিন্তু কয়েকদিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের অন্ধকারের মতো করে দিতে পারেন। আপনি এখন যৌবন, কয়েকদিন পরে আপনি আপনার দাদার মতো বৃদ্ধ হয়ে যাবেন, যে আপনি কারো সাহায্য ছাড়া আপনি চলতেই পারেন না। কয়েকদিন আগে আপনি এরকম ছিলেন, আপনি ভুলে গেছেন। কয়েকদিন আগে আপনি এরকম ছিলেন, যখন মায়ের পেট থেকে এসেছেন তখন আপনি একা চলতে পারতেন না, অন্য কারো সাহায্য, এমনকি অন্য কেউ যদি আপনাকে খাইয়ে না দেয় তাহলে আপনি না খেয়ে মারা যান, এমন একটা পরিস্থিতি আপনি ছিলেন। কিন্তু আপনি ভুলে গেছেন অতীত, আপনি ভুলে গেছেন। যখন রাত আসে তখন আপনি দিনকে ভুলে যান, যখন দিন আসে তখন আপনি রাতকে ভুলে যান। কিন্তু একটা আরেকটার সাথে এভাবেই চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারণে রাত এবং দিনকে একসাথে উল্লেখ করেছে, কোরআনে তাই করেছেন বারবার। চাঁদ এবং সূর্যকে একসাথে উল্লেখ করেছেন, কারণ চাঁদ আসে রাতে, সূর্য আসে দিনে, অথবা সূর্যের কারণে দিন হয়, চাঁদের কারণে রাত হয়। এ কারণে আল্লাহ তাআলা এই দুটোকে একসাথে উল্লেখ করেছেন। ওয়াজআলা আশ-শামসা ওয়াল কামার, তিনি আকাশে চাঁদ এবং সূর্য তিনি তৈরি করেছেন। প্রিয় ভাইরা, মনে রাখতে হবে, রাত যত গভীর দিন তত দূরে। অতএব আপনি যদি মনে করেন যে আপনার উপর প্রচন্ড জুলুম অত্যাচার এর স্টিম রোলার চালানো শুরু হয়েছে, তখন বুঝবেন দিন খুবই কাছাকাছি, মুক্তি খুবই কাছাকাছি। বনী ইসরাইলের বাচ্চাগুলোকে ছেলে সন্তানকে হত্যা করা শুরু করলো, এবং কন্যা সন্তানকে জীবিত রাখতে ফেরাউন ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এখানে পরীক্ষা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আপনার রাত গভীর হয়েছে কিন্তু দিন খুবই কাছাকাছি। এই বনী ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল মুক্তি দেবেন না, তার শত্রুকে আল্লাহ তাআলা সাগরে নিমজ্জিত করে শেষ করে দেবেন। আপনি আপনার দিকে তাকালো, আপনার দেশের দিকে তাকালো, এরকম দেখবেন আপনি চোখে মুখে অন্ধকার দেখছেন, কিন্তু এখন দেখেন সব আলো। এটা হতেই পারে, এটা হতেই পারে। ইউসুফ আলাইহিস সালামের কথা চিন্তা করে দেখেন, ইউসুফ আলাইহিস সালাম তিনি নবী হবেন, তিনি তো ভালোই স্বপ্ন দেখছেন, ভাইয়ের সাথে তার সম্পর্ক খারাপ না, কারো তিনি ক্ষতি করেন নাই, বরং ভাইয়ের আরোপিত একটা অভিযোগ তার বিরুদ্ধে রেখেছে যে ভাই, আমার ছোট ভাই এবং তার ভাইকে আমার বাবা বেশি ভালোবাসেন। অতএব উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, যে তোমরা ইউসুফকে হত্যা করো অথবা তাকে কূপে নিক্ষেপ করো, এরপরে বাবা তোমাদেরকেই তো ভালোবাসবে, আর তো তার ছেলে মেয়ে, অন্য ছেলেরা তো আর নাই। যেই দুইজনকে বেশি ভালোবাসে, এই দুইজন না থাকলে তোমাদেরকে তিনি বেশি ভালোবাসবেন। তারা এরকম, এরপরে তোমরা ভালো মানুষ হয়ে যাও, তোমরা আল্লাহর ওলি হয়ে যাও, রাতে তাহাজ্জুদ করবা, ফজরের পরে তুমি কোরআন তেলাওয়াত করবা, এগুলো তুমি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেবা, সাংবাদিক ডাইকার পরে বলবা তিনি আল্লাহর ওলি, এরকম টাইপের করবে, এমন পরিস্থিতি। বুঝতে পেরেছেন? অতএব মানসিকতা এরকম, তারা ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার জন্য কূপে নিক্ষেপ করেছে। এরপরে তারপর আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দিয়েছেন নাকি? হ্যাঁ, বুঝেননি কথা? তারপরে কি হয়েছে? ওই কূপ থেকে যারা তাকে তুলে নিল, তারা তারা বাজারে নিয়ে বিক্রি করছে ক্রীতদাস আকারে। ক্রীতদাস আকারে তিনি তাকে কিনে নিয়ে গেছে কে? মিশরের গভর্নর। গভর্নরের পরে তো এরপরে তিনি রাজার হালতে ওই বাসায় বসবাস করতেছেন নাকি? না, ওইখানে কি আরেক বিপদ, ওই মহিলারা তার উত্ত্যক্ত করে বিরক্ত করে। তারপরে তিনি কি বিপদের উপর বিপদ, এবার গেছেন কারাগারে। কারাগারে থাকতেছেন 2 টার্ম, 7 বছর 7 বছর 14 বছর কারাগারে তিনি আছেন। যদি রিয়েল কারাগার হয়, সেখানে কারেকশন সেল, অর্থাৎ সেখানে মানুষের রেকটিফিকেশন, রিফরমেশন, এর জন্য সেখানে মানুষকে নেওয়া দরকার। জালিমের কারাগারের কথা আমি বলছি না, আমি বলছি যে ওইরকম একটা কারাগার, সেখানে খারাপ লোকই যাওয়ার কথা, সেখানে গিয়ে তিনি ওইখানে মানুষের সার্ভিস দেওয়া শুরু করে দিলেন। কার বাড়িতে কষ্ট আছে, এই কষ্টের মধ্যে তিনি আছেন। এর মধ্যে স্বপ্নে দেখেছে অন্যরা, স্বপ্নে দেখেছে অন্যরা। এরপর রাজাও স্বপ্নে দেখেছে। রাজা তারে বললো যে তারে নিয়ে আসো, আমি তারে আস্তাখলিসু লিনাফসি,
এই যে শুরু হয়ে গেল বিপদ 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 বিপদ। কয় বছর বিপদ ছিল? 1-2 বছর না। তিনি যখন বিপদে পড়েছেন সর্বপ্রথম, তখন তার বয়স কত? সর্বোচ্চ 8, 9, 10। এরপরে যখন তিনি নবীরা নবুয়ত পায় সাধারণত 40 বছর বয়সে, এর হয়তো তার 35, 36, 38, 40 এরকম একটা বছর, এরকম একটা সময়ে। এই সময়ে তিনি কারাগার থেকে প্রায় 30 বছর 35 বছরের মধ্যে তিনি কারাগারে আছেন। এইরকম একটা পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডেকে নিয়ে আসলেন। মিশরের বাদশা তাকে ডাকলো এবং তাকে বলল, আস্তাখলিসু লিনাফসি, আমি তাকে আমার নিজের মতো বানিয়ে নিতে চাই। ইন্নাকাল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন, তুমি এখানে খুবই মর্যাদা সম্মান নিয়ে তুমি থাকবা। এবং তিনি তাকে সেখানকার ফুড মিনিস্টার অথবা ফাইন্যান্স মিনিস্টার বা ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্টার তাকে বানানো হলো। এই তো শুরু তার যাত্রা। এরপরে তিনি একাধারে নবী এবং সম্রাট। বিপদ আপনাকে তো সম্রাট বানানোর জন্য আসে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচানোর জন্য একটি বক্সের মধ্যে করে নীল নদী নিক্ষেপ করলেন। ওয়াওহাইনা ইলা উম্মি মুসা নাক আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়ামি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়াজাইলহু মিনাল মুরসালিন ওয়াকাদ উতিতা সু'লাকা ইয়া মুসা ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা ইযা আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা আন ইকযিফিহি ফিত তাবুত ফাকযিফি ফিল ইয়াম ফালইউলকিহি ইয়ামু বিস-সাহিল ইয়াখুযু আদুউল লি ওয়া আদুউল লাহ ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি إذ تمشي أختك فتقول هل أدلكم على من يكفل فرجعناك إلى أمك كي تقر عينها ولا تحزن وقتلت نفسا فنجيناك من الغم وفتناك فتونا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বললেন, আমি তার মাকে এই সংবাদ পাঠালাম, তোমার সন্তানকে বক্সের মধ্যে ভরো, সমুদ্রে নিক্ষেপ করো। আমি তার দায়িত্ব নিলাম, আমি তাকে লালন পালন করব। ফালাইছে সমুদ্রে, গিয়ে উঠছে কোথায়? রাজপ্রাসাদে। যেই রাজার ভয়ে, যে সম্রাটের ভয়ে তাকে সমুদ্রে নিক্ষেপ করেছে, সেই সম্রাটের ঘরে গিয়ে তিনি বড় হইতেছেন। রাজার হালতে, রাজার কেয়ারে, রাষ্ট্রীয় কেয়ারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা আপনাকে বুঝতে হবে। যখনই আপনি কোনো বিপদে পড়বেন, রাত আপনাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে, তখন আপনি দিনের প্রত্যাশায় আল্লাহর উপর তাওয়াক্কুল করুন।